প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রাত পেরোলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লে হবে না, আমরা ইতিমধ্যে বাংলা বিষয়ে সম্পূর্ণটা সাজেশন আকারে শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওগুলি তোমরা চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেটা একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে গল্প থেকে দুটি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। যে প্রশ্ন দুটি এখানে রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, হঠাৎ একদিন তেলেনাপোতা আপনিও আবিষ্কার করতে পারেন। কোন পরিস্থিতিতে এমনটি সম্ভব বলে লেখক মনে করেছেন? এই দুটি প্রশ্ন গল্প থেকে ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও আমরা ইতিমধ্যে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের সম্পূর্ণটা সাজেশন আকারে শেয়ার করেছি। গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, পঞ্চতন্ত্র, পাশাপাশি সাহিত্যের ইতিহাস এবং রচনা থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, কোন প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা পরীক্ষাতে কমন পাবে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। একদম শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য ওই লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে লাগবে, অবশ্যই ভিডিওটি দেখে নিও। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে কবিতা থেকে 2টি প্রশ্ন, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। তোমাদের পাঠ্য বইয়ে 3টি কবিতা রয়েছে, 3টির মধ্যে থেকে তোমাদের 2টি কবিতা থেকে 2টি প্রশ্ন আসবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলী বলতে কি বোঝায় এবং এতে কতগুলি রাস পর্যায় আছে ও কি কি? বৈষ্ণব পদাবলীর কালানুক্রমিক বিভাজন দেখিয়ে প্রতি পর্বের 2 জন করে পদকর্তার নাম লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমরা তো অল্পে খুশি মানুষদের জীবন যন্ত্রণার যে ছবি নুন কবিতায় ফুটে উঠেছে তার পরিচয় দাও। কবিতা থেকে এই 2টি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা সাজেশন তো দিয়েছি, সেই লাস্ট মিনিট সাজেশন ভিডিওটি অবশ্যই দেখে নেবে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 3 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে নাটক থেকে 2টি প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে, প্রথম প্রশ্ন, আগুন নাটকটি কোন পটভূমিতে রচিত? নাটকটির মূল বিষয়বস্তু আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, আগুন নাটকের নাট্যকার বিজন ভট্টাচার্যের সমাজ সচেতনতার কি পরিচয় পাওয়া যায়? পরপর এই 2টি প্রশ্ন আগুন নাটক থেকে ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, কাজেই খুব ভালো করে পড়বে। এছাড়াও আমরা সাজেশন তো দিয়েছি, সেই সাজেশন ফলো করবে। এও বলে দিই, নাটক থেকে আমরা মোট 5 থেকে 6টি প্রশ্ন দিয়েছি, যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা হুবহু পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে নাটক থেকে। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 4 দাগ, যেখানে বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে সহায়ক গ্রন্থ পঞ্চতন্ত্র থেকে 4টি প্রশ্ন থাকবে পরীক্ষাতে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে, টোটাল 10 নম্বর রয়েছে। সো আমরা প্রতিটা প্রশ্ন দেখে নেব। প্রথম প্রশ্ন, এক্সপেরিমেন্ট করতে নারাজ, দেউলে হবার ভয়। কারা কেন এক্সপেরিমেন্ট করতে নারাজ? প্রসঙ্গ ব্যাখ্যা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, তুলসী দাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি। পৃথিবীর অদ্ভুত রীতিটি কি? তুলসী দাসের প্রসঙ্গ আলোচ্য প্রবন্ধে এসেছে কেন? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এরপর 3 নম্বর প্রশ্ন, 25শে বৈশাখ প্রবন্ধটি কার লেখা, কোন গ্রন্থের অন্তর্গত? এর সাথে প্রাবন্ধিকের রাম্য রচনা সৃষ্টির গুণ আলোচ্য প্রবন্ধে কতখানি জায়গা করে নিয়েছে। নেক্সট 4 নম্বর প্রশ্ন,
আমার তাতেই আনন্দই হলো। কার, কখন এবং কেন আনন্দ হয়েছিল? 4টি প্রশ্ন পরীক্ষাতে রয়েছে। পঞ্চতন্ত্র থেকে এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়বে। এছাড়াও আমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে এই পঞ্চতন্ত্র থেকে যে কটি গদ্য রয়েছে প্রতিটা গদ্য থেকে মাত্র 2-3টে করে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি সাজেশন আকারে। খুব বেশি হলে তোমরা পঞ্চতন্ত্র থেকে 10টা প্রশ্ন যদি পড়ে রাখতে পারো সেক্ষেত্রে পরীক্ষাতে 4টি প্রশ্ন কমন পাবে। 2টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। লাস্ট মিনিট সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রেখেছি। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে সাহিত্যের ইতিহাস থেকে পরীক্ষাতে 2টি প্রশ্ন থাকবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। আমরা ইতিমধ্যে সাহিত্যের ইতিহাসের উপর লাস্ট মিনিট ফাইনাল সাজেশন শেয়ার করে দিয়েছি। মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি সেখানে। যে প্রশ্নগুলো তোমার পড়া থাকলে তোমরা অবশ্যই পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, 19 শতকের নবচেতনার উন্মেষ বাংলা সাহিত্যকে কিভাবে প্রভাবিত করেছিল আলোচনা করো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আধুনিক বাংলা কাব্যে মধুসূদন গুপ্তের অবদান আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য কৃতিত্ব আলোচনা করো। পরপর এই 3টি প্রশ্ন সাহিত্যের ইতিহাস থেকে ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 6-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে 2টি বিষয়ের প্রবন্ধ রচনা পরীক্ষাতে আসবে, তোমাদেরকে একটি লিখতে হবে। যে 2টি বিষয় এখানে রয়েছে, শিক্ষা বিস্তারে গণমাধ্যমের ভূমিকা ইম্পর্টেন্ট রয়েছে, এবং বিতর্কমূলক যে প্রবন্ধ রচনাটি রয়েছে উৎসব আসলে আর্থিক অপচয়, এটিও গুরুত্বপূর্ণ রয়েছে। খুব ভালো করে এই 2টি রচনা তোমরা দেখে রাখবে পরীক্ষার জন্য। সো এই ছিল বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে এই প্রশ্নপত্রে থাকা সমস্ত প্রশ্নই খুব ভালো করে পড়ে নাও। আশা করব ইতিমধ্যে তোমাদের বেশিরভাগ প্রশ্নই পড়া রয়েছে। তবে যদি কোনো প্রশ্ন এখনও পর্যন্ত না পড়া থেকে থাকে তাহলে ঝটপট পড়ে নাও। আর আমরা ইতিমধ্যে একাদশ শ্রেণীর 2য় সেমিস্টার পরীক্ষার জন্য বাংলা বিষয়ের ফাইনাল সাজেশন শেয়ার করেছি, যেখানে গল্প, কবিতা, নাটক, সহায়ক গ্রন্থ, সাহিত্যের ইতিহাস, পাশাপাশি রচনা থেকে কোনগুলো তোমাদেরকে পড়তে হবে, কোন প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, তেমন কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি তোমাদের সাথে। সেই ভিডিওটি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।